সামনে নির্বাচন, আমরা নির্বাচনের কারণে আমাদের বড় বড় মুরব্বীরা চুপ আছেন, কোনো কথা বলছেন না। হেফাজতে ইসলাম কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা রাখে না। হেফাজতের আমির মহোদয় তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি কোনো রাজনীতির সাথে নেই, আমরাও রাজনীতির সাথে জড়িত না। সুতরাং আমরা কোনো রাজনীতির পক্ষে বিপক্ষে কথা বলতে চাই না। তবে একটা কথা বলতে চাই, আল্লামা বাবুনগরী ওনার ব্যাপারে যদি কোনো কথা কেউ বলে, এই বাংলার জনগণ উলামা কেরাম কোনো অবস্থাতেই সেটা বরদাস্ত করবে না। সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি নয়, এই দেশের সর্ববৃহৎ ব্যক্তিও যদি বাবুনগরীর ব্যাপারে সামান্যতম কোনো কথা বলে, সেটা আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করব না। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো, নিঃশর্ত আপনাকে ক্ষমা চেতে হবে, অন্যথায় আমরা আপনাকে বাংলার মাটিতে দেখতে চাই না। আমরা কোনো অবস্থাতে আপনাকে আমরা মেনে নিতে পারবো না। আপনাকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনি নির্বাচন করছেন ভালো কথা, আপনি নির্বাচনের দাঁড়িয়ে আপনি যেখানে ইচ্ছা সেখানেই কারো না কারোর বিরুদ্ধে কথা বলছেন। কেন আপনি কথা বলতে বিরুদ্ধে কথা বলতে হবে কেন? আপনি কি বলবেন কি করবেন সেটা আপনি বলেন। আপনি নির্বাচিত হয়ে কি কি কাজ করবেন, আমাদের ভালো কি করবেন খারাপ কি করবেন সেটা বলেন। কিন্তু আপনার কথা বলার শুরুতেই খালি গিবত গিবত গিবত। আপনি যদি এতই গিবত করেন, আবার বলেন আপনি মাদ্রাসার পড়ুয়া ছাত্র। আপনাকে কে শিখাইছে এত গিবত? কে শিখাইছে আপনাকে এত গিবত? সুতরাং আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, পাটোয়ারি সাহেব নিঃশর্তে আপনি ক্ষমা চান, নিঃশর্তে আপনি ক্ষমা চান। আমরা আর কোনো কিছু আমরা দেখতে চাই না, শুনতে চাই না, আপনাকে সময়ও দিতে চাই না। অতএব আজকে আমরা শুধু আকারে বিক্ষোভ করেছি। আমরা আগামী 24 ঘন্টার ভিতরে যদি আপনি যদি স্পষ্ট ক্ষমা না চান, আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা করতে বাধ্য হব।